হ্যালো ফ্রেন্ড, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো, মহালয়ের দিন ভোর ভোর সবগুলো উঠে পড়েছি আর উঠেই বেরিয়ে গেছি আমরা ঘুরতে। শুধু আমরা না, আশা করি তোমরাও গিয়েছিলে ঘুরতে। যাই হোক, তো তারপরে আমরা চলে আসলাম সোজাই ফার্স্টে রাধিকাপুরে। আর দেখো, এখন যাব, মানে এখন চলেও এসেছি এই যে বর্ডারের এখানে। এসে নিয়ে একটু ঘোরাঘুরি করলাম, ছবি তুলছিলাম। আর এই যে একে দেখো, মানে কি আর বলবো। তারপরে এই যে বান্ধবী ছবি তুলতে শুরু করে দিয়েছে ওর বরের সাথে, আমরাও ছবি তুলেছি। তো তো তারপরে বন্ধুকে বললাম যে, বন্ধু এখানেই তো অনেক কাশফুল আছে, জানা একটা নিয়ে আয়। ও নিয়ে এসছে, দেখলাই তো তোমরা। আর এই যে দুই লেটুয়া, মানে এত আমাদের হাফ ঘোরা হয়ে গেল, তারপরে ওরা আসছে। আর একে দেখো, মানে চায়ের গ্লাসটা পারলে আমার মোবাইলের ভিতরেই ঢুকাই দিবে, ক্যামেরার ভেতরে। তারপরে যাই হোক, ওখানটায় কিছুক্ষণ আড্ডা মেরে সোজাই চলে আসলাম উদগ্রামে। আর এখানে এসে মন্দিরে একটু প্রণাম করে তারপরে আমরা সোজাই রাধিকাপুরকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়লাম। আর যেতে যেতেই এই যে কাশ ফুলের একটা বাগান ছোটোখাটো দেখতে পেয়ে গেছি আমরা। আর কে পায়ে আমাদেরকে ছবি তুলতে শুরু করে দিয়েছিলাম। আর এই যে বান্ধবী তো আগে বেরিয়ে গেছিলো, আর যেহেতু ও ছবি তোলেনি, মাথাটা ওর তাই প্রচুর গরম হয়ে গেছিলো। তারপরে ওখান থেকে সোজাই চলে এসেছিলাম কাকরসিংহে। আর কাকরসিংহে এসে নিয়ে এখানটায় একটু আবারও মন্দির দর্শন করে এই যে সাথে যে এক বান্ধবীকেও নিয়ে আসছিলাম, সেটা সত্যিই জানতাম না, মানে ওর বর দেখছে, কি আর করবে। তারপরে আমরা কিছু খাওয়া দাওয়া করে সোজা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। যাই হোক, ভিডিও আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। টাটা, দেখা হবে নেক্সট